আপনার পূর্বে এই রাজপ্রাসাদের রাজা কে ছিলেন? আমার বাবা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? আমার দাদা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? তার বাবা ছিল। হুজুর তারা আজকে কোথায়? আল্লাহু আকবার। হুজুর তারা কি কেউ এই রাজপ্রাসাদে চিরস্থায়ী হতে পেরেছে? ইব্রাহিম আদম বলল না, সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন, থাকতে পারবেন না। এই 2 দিনের দুনিয়ায় আপনি আমি আমরা সবাই মুসাফির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আব্দুল আলিম গান লেখছে, পরের জায়গা পরের জমির ঘর বানায়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা নই, আমি তো সেই মালিক নই। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনারে বাজার? শুধু শান বলে গেলে ওই বুলবুলি সব মুখ বাজার থেকে খালি গান গায়ে গেছে, কোরআন হাদিসের ওয়াজ করে নাই। কথা কও ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ও আল্লাহ, তোমার রহমতটা কি, এটা কিভাবে বুঝবো, কিভাবে জানবো? আমার আল্লাহ কয়, বান্দা টেনশন কইরো না, আমি আল্লাহ কোরআনের আরেক জায়গার মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি আল্লাহ আলামিন তথা আমার ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকের জন্য রহমত করে প্রেরণ করেছি। পড়ুন না সুবহানাল্লাহ। ও মাবুদ, রাসূলের জামানায় তো আমরা জন্মগ্রহণ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মাওলা 1500 বছর আগে রাসূল বিদায় নিয়ে গেছেন, জিসমানি ভাবে বিদায় নিয়েছেন। তো রাসূলকে আমরা কিভাবে পাবো? ওই রাসূলের কাছে কিভাবে যাব? রাসূলকে কিভাবে চিনবো? আমার আল্লাহ বলতেছে, বান্দা টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিনিন বান্দা যারা, আমার বন্ধু যারা হয়ে যায়, আমার ওলি যারা হয়ে যায়, তাদের কাছে গেলেই আমার রহমত তথা আমার নবীকে পেয়ে যাইবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি, মুর্শিদ প্রেমে পাগল হলে নবী পাওয়া যায়। বলো না, মুর্শিদ প্রেমে নবী পাওয়া যায়। নবীজিকে পেলে আমার আল্লাহ পাওয়া যায়। নবী কোথাম নিবাজান কমু কমু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই সময় দিতে হইব। আগে একটু আলোচনা, তারপর ইনশাল্লাহ শান বলবো। তো বাজান, সকলে একটু মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বসে যান। মদিনাওয়ালার যদি আজকে নজর হয়ে যায়, যদি মদিনাওয়ালার আজকে মায়া লেগে যায়, আজকে আমরা একটা প্রেমের খেলা খেলবো। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। মগবাজার দরবার শরীফ, মাহবুবুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা। একটু মোহাব্বত নিয়ে বসে যান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন। আসসালাতু আসসালামু
عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবানটা খুলে মায়ার আওয়াজ দিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبي आवाज दे बोलो या रसूल अल्लाह ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد مولانا محمد اللهم مولانا محمد वाला आले सैयदना ख्याले सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्म
مت بشری زابد مت بشری دکھا دو یا رسول اللہ یا اللہم صلی سیدنا مولانا محمد وعلی آل سید তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনী কবু তোমার গুণগান বুঝে ও বুঝিনি কবু শাল তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ বলো না লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায় হায় গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলো না গফুরুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ বলো না লা হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় নবী মোদের কমলে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় নবী মোদের কমলে ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা হায় হায় ও লা ইলাহা ইল্লাল্লাহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরে আমার, ও আমার পিটুয়া করিমগঞ্জের আব্বুরা, ও আমার পর্দার আলালের মা ও বোনেরা, এমন একটা নবীর উম্মত আমরা গো, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, হাবিব 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 গো, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহকে দেখতে চাইলো, রব্বি আরনি রব্বি আরনি, আমি আল্লাহকে দেখতে পারলো না, কিন্তু আমি আল্লাহ আপনাকে সবার বানাইলাম সবার আগে, প্রেরণ করলাম সবার শেষে। ও হাবিব, আপনাকে ময়ূর বেশে আমার কাছে রাখলাম, আপনাকে দেখে আমার তৃপ্তি মিটলো না, আপনাকে তারার বেশে আমার কাছে রাখলাম, আপনাকে দেখে আমি আল্লাহর তৃপ্তি মিটলো না। আপনাকে যখন আমি আবার জমিনের মধ্যে পাঠাইলাম, 40টা বছর যেতে পারলো না হাবিব, আবারও আমি আল্লাহর মনের মধ্যে স্বাদ জেগে গেল, আমি আল্লাহ আপনি হাবিবকে দেখার জন্য আবার মেরাজ শরীফে আনতে চাই। আয় হায় আব্বু, আব্বু রে, কোন নবীর বিরুদ্ধে আজকে মৌলবী সাহেব কথা বলে, কোন নবীর দুরূদ পড়া যাবে না বলে, কোন নবীকে সালাম দেওয়া যাবে না বলে, অথচ সেই নবীর ব্যাপারে হায় হায় ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমাকে ইনজিল কিতাব দান করলা, তুমি আমাকে রসুল বানাইলা, তুমি আমাকে নবী বানাইলা, কিন্তু আমার ইনজিলের মধ্যে তাকাইয়া দেখি, এই ইনজিল কিতাবের মধ্যে আমি ঈসার থেকেও একটা নাম মোবারক বেশি দেখা যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মিয়া ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, ও জমিনের মালিক, আসমানের মালিক, তোমার এই হাবিবের নাম মুবারকটা, যার নাম তুমি রেখেছিলে আহমদ আসমানে, যার নাম তুমি রাখবা মুহাম্মদ জমিনে, সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই হাবিবের এত শান, এত মান, এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান দেখার পরে আমি ঈসার মনের মধ্যে একটা স্বাদ জেগেছে, আমি ঈসার মনের মধ্যে একটা স্বাদ জেগেছে। ও মাওলা, তুমি যদি আমাকে নবী না বানাইয়া, ও মাওলা তুমি যদি আমাকে রসুল না বানাইয়া, ও মাওলা তুমি যদি আমাকে আসমানি কিতাব না দিয়া ওই আখিরি নবীর উম্মত বানাইতা, শুধু উম্মত না এমন একটা চাকরি দিতা, ওই নূরের নবী ঘর মোবারক থেকে বের হবে, আমি ঈসা আমি আমার নূরের নবীর জুতা মোবারকটা আগাইয়া দেব, আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমি ঈসা নূরের নবীর জুতা মোবারকটা বুকের মধ্যে জড়াইয়া রাখবো। আমি ঈসার মনে হয় আমাকে নবী রাসূল না বানাইয়া যদি ওই আখিরি নবীর জুতা বহনকারী উম্মত বানাইতা, আমি ঈসার মর্যাদা তোমার সৃষ্টি জগতে আরো বেড়ে যাইতো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। নবীদের নবী আমাদের নবী, বলো না নবীদের, আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবে, বলো না ভালোবাসেন যাকে। খুশি নি আপনারা বাজান? তো জবানটা খুলে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু জবানটা খুলে খুলে মদিনার নবীকে শোনায়া দেন। নবীদের নবী আমাদের নবী, বলো না নবীদের বে আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবে, বলো না ভালোবাসেন যাকে জাহানের সবে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে,
অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে সুবহানাল্লাহ। হায় হায় জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো না চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও সুন্দর ভাবে আমাদের নবী, বলো না চাঁদের চেয়েও সুন্দর ভাবে আমাদের নবী। মোল্লার আকল হইল না, মোল্লার বিবেক হইল না, মোল্লার জ্ঞান হইল না, মোল্লার বুদ্ধি হইল না। মোল্লাকে আমার নবীকে নূর বললে মোল্লাই কয় নবী নূর না নবী মাটি। এমন মৌলবী আপনাদের এই পিটুয়া করিমগঞ্জে আছে না নাই? হয় কোন আছে না নাই? মোল্লা নবীকে নূর বললে তোমার গায়ের মধ্যে অ্যালার্জি ধরে যায়। অথচ যেই জাবালে হেরা, যেই জাবালে হেরা, জাবালে নূর, যেই পর্বতের মধ্যে আমার আল্লাহ কোরআনকে নাজিল করলো, যেই কোরআনকে জাবালে হেরার মধ্যে নাজিল করার কারণে আমার নূরের নবীর ছোঁয়া মোবারক লাগার কারণে ওই জাবালে হেরা হয়ে গেল জাবালে নূর। সুবহানাল্লাহ। হায় হায় ওসমান জিন্নুরাইন বলা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন উপাধি দেওয়া হয় কারণ আমার নবীর দুইটা কন্যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, যার কারণে ওই ওসমানকে দুই নূরের অধিকারী বলা হয়। আমার নূরের নবীর কন্যাদেরকে নূর মানো, সেইখানে কোনো ফতুয়া নাই। আমার নূরের নবীর ছোঁয়া মোবারক লাগার কারণে জাবালে হেরা জাবালে নূর, জাবালে নূর নূরের পাহাড় হয়ে গেল, সেইখানে ফতুয়া লাগাও না। আমার নূরের নবীর ছোঁয়ার কারণে, নূরের নবীর উপরে অবতীর্ণ হওয়ার কারণে আল কোরআনু নূরুন, কোরআনও নূর হয়ে গেল, সেইখানে কোনো ফতুয়া নাই। খালি আমার নূরের নবীকে নূর বললেই মোল্লার অন্তরের মধ্যে ব্যথা লাগে। বুঝা গেল দুশ্মনী মোল্লার নূরের সাথে না, দুশ্মনী মোল্লার মদিনাওয়ালার সাথে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। মোল্লার হিংসায় হবে কি, ঠিক কি না? নবীর সাথে বেয়াদবি করলে, হাবিবের সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? হায় হায় বাবা, মজার একটা ঘটনা মনে পড়ে গেল, কইতাম নি বাজান? ধৈর্য হবে বাজান, হবে হবে। এই কে কে শোনার জন্য প্রস্তুত? দুইটা হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাজান, এই যে আমরা এখানে কত সুন্দর একটা পরিবেশ, আপনাদেরকে দেখে সেই কারবালার কথা মনে পড়ে গেল। আপনাদেরকে দেখে সেই বদরের যুদ্ধের কথা মনে পড়ে গেল। যে বদরের যুদ্ধে মাজ মুয়াজ দুই ভাই, হায় 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 হায়, ইমানের কত জোর, ইমানদারদের কত ক্ষমতা। আমি যখন সর্বপ্রথম শুনলাম কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলেছে ৮২ জায়গায়। কত জায়গায়? ৮২ জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বলল। একটা জায়গাও আমার আল্লাহ মুসলমানদেরকে নামাজ পড়তে বলল না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুসলিমুনা ওয়া আকিমুস সালাহ কোরআনে আছে। এই হাবেশ সাহেব আপনার কথা কও না কেন লেগা? ইয়া আইয়ুহাল মুসলিমুনা আছে, কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি মুসলমানদেরকে নামাজ পড়তে বললা না, নামাজ পড়তে বললা ইমানদারদেরকে। সুবহানাল্লাহ। এই জন্যই তো কয় ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফলা। ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফলা। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলো ইমান নামক করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো।
কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নামাজের কথা বললেন ৮২ বার। ও আব্বু আব্বু রে, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ও ঈমানদারগণেরা তোমরা নামাজ আদায় করো। ও আল্লাহ, তুমি ঈমানদারদেরকে এত মর্যাদা, এত প্রায়োরিটি, এত গুরুত্ব কেন দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও উম্মতেরা, ও আমার গুনাহগার বান্দারা, কারণ ঈমান হচ্ছে এমন একটা জিনিস, ঈমান হচ্ছে এমন একটা গাছের মূল। তুমি যদি গাছের মূল, গাছের ফল খাওয়ার আশা করো, যদি এই দিক দিয়ে গোড়া কাইটা দাও, ওই গাছের মধ্যে ফল ধরবে নি? কথা কয় না? গাছের গোড়া যদি পচে যায়, ওই গাছের ফল ধরবে? ঈমান হচ্ছে আমাদের মূল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সংজ্ঞা কি? আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমি রাসূলের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাই বাবা, মুহাব্বত, ইবাদত, খিদমত, সকল কিছুর আগে আমার আপনার আকীদা, ঈমানকে সঠিক করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি ঈমানটা সহি না হয়, তুমি যত বড়ই পীর সাহেব, মৌলভী সাহেব হও না কেন, বক্তা তক্তা যাই হও না কেন, ঈমান যদি সঠিক না থাকে, এই যত মসজিদে গিয়ে ঠুয়া মারো, নামাজ পড়ো, তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে, তো কমন পড়ে গেছে। গত 2 দিন আগে ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল হয়েছে, বছরের পর বছর আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, চেহারা দেখলে মনে হয় নূর ঝরঝর করে পড়তেছে। আমার তো মদিনার নবী কামলিওয়ালার সেই হাদিসে মুবারাকার কথাটা মনে পড়ে গেল। আমরা যখন ক্লাস 9 মধ্যে হাদিস কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই হাদিসের মধ্যে বুখারীর একটি হাদিস পড়েছিলাম, এবারও আরবিটা ভুলে গেলাম। সেই হাদিসের মধ্যে আমার রাসূল বলতেছে, আখিরি জামানার মধ্যে একদল আলেম থাকবে। কথাটা মিলাইয়া দেখবেন, বর্তমানে কিছু আলেমদের সাথে মিলে কি মিলে না বাবা, নাম বলবো না। আখিরি জামানার মধ্যে একদল আলেম থাকবে, তোমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা বুঝি এখনই নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর কোরআন তেলাওয়াত, বিশ্বমানের কোরআন তেলাওয়াত, বিশ্ব ভাঙ্গা রেকর্ড করে ফলাইতেছে। কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বলতেছে, তাদের ঈমান, তাদের তেলাওয়াত, তাদের এই কণ্ঠনালী হলকমের নিচে নামবে না। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে ওই যে চট্টগ্রামে কক্সবাজারে একটা বাচ্চা ছেলে গান গেছিল না, মধু হই হই আরে বিষ হাওয়াইলা। কথা কেন ঠিক কিনা বাজার? মধু মধু বলে বলে তারা বিষ খাওয়াচ্ছে। তাদের মুখে যদিও মধু, অন্তরের মধ্যে সেই আবু জাহিল্লার বিষ আছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তাদের কাছে দেখবেন নামাজের কথা বলেন, অনেক ভালো লাগবে। রোজার কথা বলেন, হাই হাই এইভাবে পালন করবা। যাকাত হজ এভাবে দিতে হবে। যখনই ঈমানের আলোচনা নিয়ে আসবেন আর ভালো লাগবে না। সেই তারাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার নূরের নবীর জবান মোবারকের সহিহ হাদিসের মধ্যে নূরের নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তোমরা জান্নাতে চলে যাইবা। আমার নূরের নবীর হাদিসে মোবারক সঠিক, আমার নূরের নবীর হাদিসে মোবারক সহিহ। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন আগে না হাদিস আগে? কথা কয় না, কোরআন আগে না হাদিস আগে? আমার আল্লাহ নূরের নবী আল্লাহকে ভালোবেসে বলেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই তোমরা জান্নাত পেয়ে যাইবা। আমার আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি তিলকা হুদুদাল্লাহি ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার বান্দারা, তোমরা আমাকে মানার পরে যদি আমার রাসূলকে মানো, তাহলেই জান্নাত পাইবা। অন্যথায় তোমরা জান্নাতের আশা করতে পারবা না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মৌলভী গাত্তি সুর, ঈমান সুর, ঠিক কি না?
একদম সাইজ করে যাবো আজকে, কথা কন ঠিক কিনা? জীবনে কি আর আছে মিয়া, মায়ের মরতে একদিন হবে না বাজান? হ্যাঁ, আমার ইমাম হোসেন যদি সেই কারবালার ময়দানে একটুখানি আপোষ করত যে এজিদ আমি তোমার খেলাফতটা মেনে নিলাম, তাহলে আমার ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর সেদিন বেঁচে যেত। কথা বলেন ঠিক কিনা? ইমানের ব্যাপারে নিজের বাবার সাথে আপোষ হবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ইমানের ব্যাপারে নিজের মায়ের সাথে আপোষ হবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমাকে গালি দাও আমি সহ্য করে নিব, আমার বাবাকে গালি দাও আমি সহ্য করে নিব, আমার 14 গোষ্ঠীকে গালি দাও আমি সহ্য করে নিব। নূরের নবীর ইজ্জতের উপরে আঘাত পড়ে এমন কোন আওয়াজ তুললে এই বাংলার সুন্নি মুসলমান তোমাদেরকে ছেড়ে কথা বলবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, তারে আঠা রসল কি রে খাইলো তবু ও প্রেম ছাড়লো না তারে, আঠা রসল কি রে খাইলো তবু ও প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাজান একটু মোহাব্বতে জিকির করতে পারবেন নি রে বাজান? হ্যাঁ, একটু আওয়াজ দে মোহাব্বতে। আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে। আমি আর কিছু ধন চাই না রে, আমি আর কিছু ধন চাই না রে, আমি মইরা গেলে মাটি দিও আমার হামিদের দরবারে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ। আমার বাদতের বাহা দূরে না মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাঙ্গাই। আমার বাদতের বাহা দূরে না মুর্শিদের দরবারে আসলে একটু শান্তি পাঙ্গাই। আর যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় করি না মরণে
আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে আমি আর কিছু ধন চাই না রে আমি আর কিছু ধন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবারে জয় মারহাবা আল্লাহ 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 কই রইলা রে মুর্শিদ কই রইলা রে কই রইলা রে হামিদ কই রইলা রে আমারে ভুলিয়ার মুর্শিদ কই রইলা রে আরে আমারে ভুলিয়ার মুর্শিদ কই রইলা রে মারহাবা আল্লাহ 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 বাজান রে তোর প্রেম জাগালা আমার অন্তর পইরা কাঙ্গা আল্লাহ গো আমার অন্তরে দে রইয়া রইয়া জলে আমার অন্তরে দে রইয়া রইয়া জলে আরে এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে ভইলা রইলি আমি গোপনে কই না পিরিতি আমি গোপনে কই না পিরিতি এখন বাসি নয়ন যাওয়া ওলে গো আমার অন্তরে দে রইয়া রইয়া জলে আমার অন্তরে দে রইয়া রইয়া জলে মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রই না মন রে তোমারে না দেখলে আমার ঘরে রই না মন রে তুই আমার যে বল রে মুর্শিদ তুই আর যে তুই আমার যে বল রে মুর্শিদ তুই আর যে তোমার আমার ভালো বাসা জাঙা নে সর্বজৌবন তোমার আমার ভালো বাসা জাঙা নে সর্বজৌবন অন্ধের চোখের মনি তুমি সাধনা যারো দং অনরে অন্ধের চোখের মনি তুমি সাধনা যারো দং অনরে তুই আমার যে বললে মুর্শিদ তুই আর যে তুই আমার যে বললে মাহবুল্লাহ তুই আর যে বৌন মারহাবা আল্লাহ 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 আমার পোলা অঙ্গ দেখাই কারে গো গো আমার পোলা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুবু ওরা দেখে না আমি কারে দেখাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে দেখাই কারে বুঝাই মনে বেদনা মারহাবা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ নীল মন কাহাদিয়া আমার বাজান নীল মন কাহাদিয়া এমন করে কাহাদিল মন এমন করে কাহাদিল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার বাজান নীল মন কাহাদিয়া মুর্শিদ পাগল বা নাইলার আমায় দে না বানাইলা মাহবুল্লা গো পাগল বা নাইলার আমায় দে না বানাইলা এই জীবনে কি দাম আছে এই জীবনে কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নীল মন কাহারিয়া আমার বাজান নীল মন কাহারিয়া মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও আমার আব্বুজিরা ও আমার পিটুয়া করিমগঞ্জের বাবারা গো আজকে আমরা আল্লাহর ওলিদের স্মরণের মাহফিলের মধ্যে বসলাম আজকে কবরবাসীদেরকে স্মরণ করে বসলাম আজকে মুরব্বিদের জন্য দোয়া করার জন্য বসলাম আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতটা নাজিল করে দিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও আব্বুজি ও আমার যুবকের দলেরা একটু মনটা নরম করে একটু ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে বসে যাও আমার দাদা হুজুর কেবলা একটা কথা বলতো এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কই আগে রওয়ানা গে কই পিছে রওয়ানা একটু চিন্তা করে দেখো তোমার আগে তোমার বাবা এই বাড়ির মালিক ছিল তার আগে তার বাবা এই বাড়ির মালিক ছিল তার আগে তার বাবা এই বাড়ির মালিক ছিল রে বাবা আজকে তারা কেউ দুনিয়ার মধ্যে নাই ওই যে অন্ধকার 3.5 হাত কবর এমন একটা জায়গা নেই আব্বু যেখানে একবার যদি কোনো ব্যক্তি চলে যায় আসার কোনো দ্বিতীয় রাস্তা নাই আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা তাই বাবা ওই কবরের কথা চিন্তা করে বসে যাও ইব্রাহিম আদম বাদশা ইব্রাহিম আদম এত বড় মুলুকের বাদশা ছিল এই ইব্রাহিম আদমকে আমার আল্লাহ কেমন ভাবে হেদায়েত দান করলো ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার রাজ্য থেকে তিনি শিকারের জন্য বের হবে শিকারের জন্য বের হওয়ার সময় তিনি রাজসভার মন্ত্রীদেরকে নিয়ে সবাইকে নিয়ে শিকারের জন্য বের হয়ে গেল বের হওয়ার পরে তার বিছানার মধ্যে তারই একজন দাসী তিনি তার রুম পরিষ্কার করতে করতে তার বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ল ইব্রাহিম আদম যখন তার জঙ্গল থেকে শিকার
থেকে তাড়াতাড়ি ফিরে আসলো বাসায়। বাসায় ফিরার পরে তাকাইয়া দেখতেছে যে তার শাহী বিছানাটার উপরে একটা মেয়ের চুল দেখা যায়। ইব্রাহিম আদম রেগে গেল, রেগে গিয়ে সবাইকে ডাক দিল, দাস দাসীদেরকে ডাক দিয়ে বলল, কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা, কার এত বড় স্পর্ধা যে আমার রাজ সিংহাসনের মধ্যে ঘুমাইছো। তারপরে সেই দাসীটা এইভাবে কাঁপতে কাঁপতে এসে বলল, হুজুর, ও হুজুর, আমি আপনার দাসী। আমি যখন আপনার ঘরটা পরিষ্কার করতেছিলাম তখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, তাই আপনার বিছানার মধ্যে শুয়ে পড়েছি। ও হুজুর গো, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন। ইব্রাহিম আদম তখন রাগী ছিল, বাদশাহিত্বের অহংকারে ইব্রাহিম আদম ডাক দিয়ে বলতেছে, তোমার কোনো মাফ নাই, মাফ নাই, এখনই তোমাকে বেত্রাঘাত করা হবে, চাবুকের বাড়ি দেওয়া হবে। এইবার যখন ওই দাসীটাকে জল্লাদ চাবুকের বাড়ি দেয়, হায় হায় বাবা, কেমন একটা অলৌকিক ঘটনা। দুনিয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে যখন আঘাত করা হয় তখন আমরা কাঁদি, আঘাত বন্ধ করে দিলে আমরা হাসি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম তাকায়া দেখতেছে, হায় হায়, ও বাবা, কেমন অলৌকিক ঘটনা। ওই দাসীটাকে যখন চাবুক মারা হয়, ওই দাসীটা তখন দাঁতটা বের করে খিলখিল করে হাসতে থাকে। আর যখন দাসীটার গায়ে চাবুকের আঘাত মারা বন্ধ হয়ে যায় তখন দাসীটা হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদতে থাকে। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, এই জল্লাদ মারা বন্ধ করো, আমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। ডাক দেওয়ার পরে বলতেছে, ও দাসী, তোমাকে মারার পরে তুমি হাসো, মার বন্ধ করে দিলে তুমি কাঁদো। আমি ইব্রাহিম আদম এর হাকিকতটা জানতে চাই। এইবার দাসী ডাক দিয়া বলে, হুজুর, ও বাদশাহ, ও রাজা মশাই, আমাকে যখন জল্লাদ বেত্রাঘাত করে চাবুকের বাড়ি দেয় তখন আমি হাসি এইটা ভেবে, এই যে রাজ সিংহাসনে মাত্র একটা ঘন্টা ঘুমানোর জন্য আমার এতটুকু শাস্তি হইতাছে, আর যখন আমার গায়ের মধ্যে বেত্রাঘাত বন্ধ করে দেয় তখন আমি এইটা ভেবে কান্না করি। আপনি তো রাতের পর রাত, শত শত রাত, হাজার হাজার রাত এই রাজ সিংহাসনের মধ্যে ঘুমাইতেছেন, কাল হাসরের ময়দানে আমার মাওলার কাঠগড়ায় আপনার না জানি কি বিচার হবে। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম আদম এই কথা শুনে তিনি হতবাক হয়ে গেল, তিনি চিন্তিত হয়ে গেল। সেই দিন চলে গেল। বাদশা ইব্রাহিম আদম রাতের বেলা ঘুমাইতে গেছে। বাজান, কেন আল্লাহর ওলিদের কাছে যাবেন? বাবা, আল্লাহর ওলিদের কাছে গেলে দুনিয়ার ধন সম্পদ আপনাকে দিবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি আপনাকে দিবে না। আল্লাহর ওলিদের কাছে যদি যান, আপনার দেহের মধ্যে যেই সম্পদটা লুকায়িত আছে, এই সম্পদটা কিভাবে সাধনার মাধ্যমে আপনি বাহির করবেন সেই পদ্ধতিটাই আল্লাহর ওলিরা শিখিয়ে দেয়। আরে আমার ছাড়ো, দমের জিকির করো। কোথাম নি বাজান, কোথাম এই চলবে। আরে আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মাওলারে। আমার ছাড়ো, দমের জিকির করো, পাইলেও পাইতে পারো মাওলারে। দেখলে ছবি পাগল হবি, দেখলে পাগল
নবী কোন নিষেধ মানবে না রে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাজানের কাছে আসার পরে আমার বাজান সর্বপ্রথম তার সাজদা শরীফটা খুলে দেখবেন, সাজদা শরীফের মধ্যে একটা সবক আছে। ওই সবকটা কি? ওই সবকটা কি? কোরআনের মধ্যে আমার আল্লাহ দুইটা নামাজের কথা বলেছে। একটা নামাজের কথা সকল শরীয়তের মৌলবীরা বলে, একটা নামাজের কথা দুনিয়ার সকল আলেমেরা বলে, একটা নামাজের কথা দুনিয়ার সকল মুফতিরা বলে, কিন্তু আরেকটা নামাজের কথা ওই মুফতিরা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। ওই নামাজের কথা বলতে চায় না, প্রকাশ করতে চায় না। আল্লাহর ওলিরা কেমনে হিকমত কইরা ওই নামাজটা শিখায়া দেয়, যেই নামাজের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলল, সেই নামাজটা হচ্ছে দাইমি সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কায়েমি সালাত, আরেকটা হচ্ছে দাইমি সালাত। কায়েমি সালাত আপনি কত ওয়াক্ত পালন করবেন, কত ওয়াক্ত কায়েম করবেন, এইটা 5 ওয়াক্ত মাযহাবের ইমামরা আমাদেরকে বলে গেছে। ও বাজান, দাইমি সালাত মানে হচ্ছে যেই নামাজটা প্রতিনিয়ত আপনাকে আদায় করতে হবে, 24 ঘন্টা আপনাকে যেই নামাজটা আদায় করতে হবে, এই নামাজটা আমার আল্লাহকে কোরআনে শিক্ষা দিছেনি। কথা কয় না, দিছেনি? দেয় না বাজার, এটা মারফত তো, এটা গোপন তো। সব যদি আমার আল্লাহ কোরআনে দিয়ে দেয়, তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা কেন বলছে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাজান, আমার আল্লাহ যদি চাইতেন, তিনি কি সরাসরি জমিনে এসে বলতে পারতেন না আনা রব্বি ইনতা বান্দা? বলতে পারতেন না? তা আল্লাহ কেন আসলেন না? আল্লাহ কেন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন? আল্লাহ কেন যুগে যুগে আল্লাহর ওলিদেরকে পাঠাইতেছেন? কারণ হচ্ছে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সূরা জিনের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোল্লা তাফসীর করলো আমার আল্লাহ মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। ও বাজান, যদি ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য বানাইতো, তাহলে বাজান আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার হুকুম দিছে কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত পড়ি আমরা? কয় ওয়াক্ত? আওয়াজ কমে গেছে, আওয়াজ কমে গেছে। হ্যাঁ, তো 5 ওয়াক্তর পার্টি এখানে বেশি। কথা কয় না, ভয় পান কেন বাবা? পাপ না করলে মাফ করবা কি আরশেতে বসিয়া, রহমানুর রহিম নামটি খোদা যাবে তোমার মুছিয়া। ঠিক কি না? আমরা যদি পাপ না করি খোদা মাফ করবো কি? কথা বলো ঠিক কি না? আমার আল্লাহ বেশি আলোচনা করলে বাবা আউলায় যাবেন না। তরিকতের অনেক কথা আছে যেগুলো আমভাবে বলা যায় না, খাসভাবে বলতে হয়। খাসভাবে বলতে হয় বাজানের হাত ধরে আপনাকে আগে ঘরের লোক হইতে হইব। কথা বলেন ঠিক কি না বাজান? আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, সেই 5 ওয়াক্ত নামাজকে আমরা ঠিক মতো পড়তে পারি না। অথচ মালাইকা, ফেরেশতারা যাদের খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নাই কোনো কাজ নাই, তারা সর্বক্ষণ আমার মাওলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। সেই ফেরেশতারা যদি শুধু ইবাদতের জন্যই হইতো, ফেরেশতাদের থেকে কি বেশি ইবাদত আমরা করতে পারি? কথা কয় না, পারি? তাহলে ফেরেশতারাই তো যথেষ্ট ছিল। আমাদেরকে আল্লাহ কেন বানাইলো? আমার আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলেছিল, ও আমার ফেরেশতারা। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আদম কেন বানাইতেছো? এ তো দুনিয়ায় গিয়ে মারামারি করব, কাটাকাটি করব, হানাহানি করব, নাফরমানি করব, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিজদা দিব না। ও মাওলা কেন বানাইতেছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো। কথা কয় না, তোমরা তা জানো। আমার আল্লাহ তাফসীর কারক ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন আমার আল্লাহ একটা গুপ্ত ভান্ডার ছিল, সেই গুপ্ত ভান্ডারকে আমার আল্লাহ প্রকাশের জন্য মানব জাতিকে সৃষ্টি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, মুফতি মাওলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেবের আগমন। ছেড়ে দিব বাজান?
আমার ভাই তো চলে আসছে দেশরে নাকি? হায় 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 হায়, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। কেমনে বুঝাবো বাবা, মাত্র 3 দিন হয়েছে মদিনা থেকে আসছি। আরে অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটু খালি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায়, জ্বালা জুড়ায় না রে। বাজানের আরে আমার, ও আমার বন্ধুরা, বাজান অনেক ক্লান্ত, বাজানের মাথায় অনেক প্রেসার, তাই বাবা বেশি সময় নেওয়া যাবে না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহির কথা বলতেছিলাম আপনাদেরকে। ইব্রাহিম আদম যখন রাতের বেলা ঘুমাইতে গেল, ঘুমাইতে যাওয়ার পরে হঠাৎ করে দেখে ছাদের মধ্যে কে যেন নক করে। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, আই ছাদের উপরে কেঠা? কয় হুজুর আমার উট হারিয়ে গিয়েছে, আপনার ছাদের মধ্যে আমি উট খুঁজতেছি। আস্তে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, এই বেকল আবুদাই কইল কি জঙ্গলের উট বলে রাজপ্রাসাদের ছাদে পাওয়া যায়? আল্লাহু আকবার। কয় হুজুর আমি আবুদা না, আমি বেকল না। তাহলে তুই কি? কয় হুজুর যেমনে জঙ্গলে হারানো উট রাজপ্রাসাদের ছাদে পাওয়া যায় না, তেমনি আমার মাওলাকেও রাজ সিংহাসনে শুয়ে পাওয়া যায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম আদমের মাথার তারটা ছিঁড়ছেনি, ছিঁড়ছেনি। এবার ইব্রাহিম আদম উঠে গেছে, থাকতাম না রে রাজপ্রাসাদে, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, হ্যাঁ কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগে যুগ যুগান্তরে। ইব্রাহিম আদম বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এমনি মরা, মরার উপর খরা, ঠিক কিনা বাজান? বের হওয়ার পরে একজন মুসাফির আসছে। মুসাফির এসে বলতেছে, হুজুর, ও হুজুর আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার এই রাজপ্রাসাদে আজকের রাতটা থাকতে চাই। এমনি মাথাটা গরম, আবার আইছে মুসাফির। ইব্রাহিম আদমকে, আমার রাজপ্রাসাদ কি তোমার কাছে মুসাফির খানা লাগে? কয় হুজুর এটা মুসাফির খানা না। কয় না, এটা রাজপ্রাসাদ। কয় হুজুর আপনার পূর্বে এই রাজপ্রাসাদের রাজা কে ছিলেন? আমার বাবা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? আমার দাদা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? তার বাবা ছিল। হুজুর তারা আজকে কোথায়? আল্লাহু আকবার। হুজুর তারা কি কেউ এই রাজপ্রাসাদে চিরস্থায়ী হতে পেরেছে? ইব্রাহিম আদম বলল, না, সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন, থাকতে পারবেন না। এই 2 দিনের দুনিয়ায় আপনি আমি আমরা সবাই মুসাফির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আব্দুল আলিম গান লেখছে, পরের জায়গা পরের জমির ঘর বানায়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা নই, আমি তো সেই মালিক নয়। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি।
আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিন দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা রে বাজার? হায় হায় হায়, জ্বালাটা উঠে গেছে বাজার। থাক বাবা, আলোচনা আর সামনে না। হ্যাঁ আমার ভাই যেহেতু কইছে আরেকটু খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ বাবা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা? আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। নিশি হইলে চাইয়া দেখি আমার প্রাণ বন্ধু আয় ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা? ইব্রাহিম আদম হায় হায় অবাক হয়ে গেল, মাথার তার ছিঁড়ে গেল, আউট হয়ে গেল। মন্ত্রীকে ডাক দিল, এই মন্ত্রী এদিকে আসো। তাহলে হ্যাঁ না, এই মন্ত্রী এদিকে আসো। আসার পরে বলতেছে, হুজুর বলেন। এই যে আমার রাজ কাপড়টা খুললাম, এই আমার রাজ পোশাক খুললাম, খুলে বাবা আমি তোমাকে দিয়ে দিলাম, এইবার আমাকে একটা সালার চট দাও। মন্ত্রী কয় হুজুরের মাথা গেছে, ঠিক কিনা বাজার? মন্ত্রী কয় হুজুরের মাথা গেছে। কয় হুজুর কি হয়েছে? কয় আমি আর এই রাজপ্রাসাদে থাকছি না, এই রাজপ্রাসাদের পাগল আর আমাকে কেউ বানাতে পারবে না। এই রাজপ্রাসাদের মালিক যিনি, আমি এখন তার সন্ধানে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আদম জঙ্গলে দৌড় দিছে। জঙ্গলে যাওয়ার পরে গাছের নিচে দেখে এক পাগল, গাছের নিচে এক পাগল বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জনমের গুনাহ গাথা মাফ করে দে তুই আল্লাহ, বলো এই জনমের গুনাহ গাথা মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর, হুজুরের পায়ের মধ্যে গিয়ে বলে, ও হুজুর, আপনি যেই মাওলাকে স্মরণ করতেছেন, যেই মাওলার পাগল আপনি হয়েছেন গো, আমি ইব্রাহিম আদমও আপনার সেই মাওলার পাগল হতে চাই। কহা হতে চাও তো কি হয়েছে? হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমি আপনার শিষ্য হতে চাই। এইবার হুজুর ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো এত বড় রাজত্বের বাদশাহ, এত বড় মুলুকের বাদশাহ, তুমি আমার কাছে বায়াত হতে পারবে না, আমার কাছে মুরিদ হতে পারবে না। কয় হুজুর আমি মুরিদ হতে হইবই, আপনার কি করা লাগবে? হায় হায় হায়, পাগলেরা তো পাগলামি শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই পাগলার সামনে একটা শান কমুনি বাজান, কমুনি কমুনি। মদিনায় যাব সালাম দেব প্রিয় নবীজিকে, সবাই বলো মদিনায় সালাম দেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, বলো না সবচেয়ে
সে ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। বাবা 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে। সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। বলো না রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। সবাই বলো ইয়া রাসূল, দুই হাত তুলেন। ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, কিয়ামতে ধন্য করবেন নবীর শাফাআতে। সবাই রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে, কিয়ামতে ধন্য করবেন নবীর শাফাআতে। তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে। জবান খুলে তাই তো আল্লাহ তৌফিক যাইতে মদিনা পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। বাবা 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে। সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে। রহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে। সবাই বলো ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূল। ভাইয়ের নাম কি? ইয়া হাবিব। আমার মুজাম্মেল ভাই ছোট ভাই জুবাইর ভাইয়ের জন্য এই শানটা বললাম। আল্লাহ তাআলা যেন আমার ভাইকে পরিবার সহকারে সেই মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার নসিব করে দেয়। সকলে বলুন আমিন। আসুন বাবা, বেশি দেরি না, অল্প সময়ের মধ্যে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা বলে শেষ করে দেই। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিরা কেমনে কলবের চিকিৎসা করে জানার দরকার আছে না নাই? ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমি আপনার কাছে মুরিদ হব, এইটার বিনিময় যা করা লাগবে আমি ইব্রাহিম আদম তাই করতে রাজি আছি। এইবার পীর সাহেব কয়, পাইয়া গেছি একটা সুযোগ। ও ইব্রাহিম, আমার দরবারের মধ্যে প্রতিদিন লাকড়ির চূড়ায় রান্না করা হয়। ওই যে দেখতেছো জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে তুমি প্রতিদিন যাইবা, যাওয়ার পরে লাকড়ি কাটবা, লাকড়ি কেটে মাথায় করে দরবারে আনবা। 12 বৎসর যদি তুমি এই খেদমতটা করতে পারো রে ইব্রাহিম, আমি মুর্শিদ তোমাকে কথা দিলাম, আমি তোমাকে মুরিদ করে নিব। ইব্রাহিম আদম কয় এখন ভাবলে কি আর হবে গো, যা হইবার তা হইয়া গেছে, কি আর হইব, মুরিদ যেহেতু অমুক কইছি, যত কষ্টই দেখ যত জ্বালাই দেখ আমাকে তো মুরিদ হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম 12 বছর সাধনা করলো। লম্বা আলোচনা বাবা, শর্ট করে বলতেছি। যেই দিন তার 12 বছর পূর্ণ হবে, আল্লাহর ওলিদের খেলা মেলা মিয়া। এখন কি কম শরমের কথা, মদিনায় চলে যাবো 19 তারিখ, গত 19 তারিখ যে কোনো ভাবে বাজানের কাছে একটা আবদার গেছে, বাজান কয় ওকে 19 তারিখ মদিনায় যাব। সে 19 তারিখে আমার বিয়ের ডেট। আলহামদুলিল্লাহ বলেন।
এখন টেনশনে পড়ে গেলাম, 19 তারিখ টিকিট কনফার্ম, আবার 19 তারিখে বিয়ে। বিয়ে কইরা বউ রেখা সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে গেছে, আর আমি বিয়ে কইরা বউ রেখা মক্কা মদিনায় যাব। টেনশনে পড়ে গেলাম, হায় হায় কি করা যায় কি করা যায়। হঠাৎ করে আমাকে আমার আহমেদ ভাই ফোন দিল, যার মাধ্যমে আমি টিকিটটা কাটছি। বলতেছে ভাই একটু সমস্যার কারণে শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, 19 তারিখের টিকিটটা 22 তারিখে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়, মন আমার আজকে কত প্রেমিক পাইছি রে বাজান। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়, আরে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আশিকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। ঠিক কিনা? তুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান, এইবার ইব্রাহিম আদমের যেই দিন 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছর পূর্তির সময় পীর সাহেব দরবারের গেটের সামনে দাঁড়াইছে। আরেক পীর ভাইকে ডাক দিছে, এদিকে আয়। জি হুজুর। ওই যে দেখো দূরে জঙ্গল থেকে ইব্রাহিম আদম রৌদ্রের ঠাড়া পড়া রৌদ্রের মধ্যে মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে আমার দরবারের দিকে আসতেছে। গিয়া ইব্রাহিম আদমের কানের নিচে খোসাই একটা মারো। আল্লাহু আকবার বলেন। হুজুর এটা আবার আপনার কোন নীতি? এইটাই এইটা। আল্লাহু আকবার বলেন। যেটা বলছি সেটা করো। এখন পীর ভাই ইব্রাহিম আদমের সামনে গেছে, গিয়ে ইব্রাহিম আদমের কানের নিচে একটা লাগাইয়া দিছে। মাথার থেকে বোঝাটা মাটিতে পড়ে গেছে। আচ্ছা বাজান কোন দেখি, ভরপুর ঠাডা পড়া রোদের মধ্যে একটা লাকড়ির বোঝা মাথায় থাকলে কেউ যদি এসে একটা চটকানা দেয়, মিজাজটা তখন কেমন লাগবো? গরম হইব নি বাজান? হ্যাঁ গরম হইব না বলি। ইব্রাহিম আদম শুধু মনে মনে বলছে, বেটা যদি আজকে বাদশা থাকতাম তোরে আমি শুলের মধ্যে চড়াইতাম। ঠিক কিনা? মুখে বলাই নাই, মুখে না। আল্লাহর ওলিদের খেলা মিয়া। দরবারে গিয়া হাত ধরে আপনি ওলি হয়ে যাবেন গে মিয়া, সব পেয়ে যাবেন। আমাদের সাজরার মধ্যে লেখা আছে, তোমার মনের মধ্যে যদি ভাবনা থাকে তুমি পীরের দরবারে গিয়েই ওলি হইয়া যাইবা, এটা তোমার ভুল ধারণা। কারণ আগে তোমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ষড়রিপু দমন করতে হবে, তারপরে না তুমি নিয়ামত পাইবা। কথা বলেন ঠিক কিনা? পীরের কাছে গেছে, বাজান আজকে 12 বছর পূর্ণ, আজকে খেলাটা খেলা দেন। কয় না বাবা কাম হয় নাই। কি কম? কয় না এখনো কাম হয় না। তাইলে কেমনে হইব? আরো 12 বছর সাধনা করা লাগবে। সুবহানাল্লাহ। কয় বাজান কি সাধনা করবো? এইবার তোমাকে আগের যুগে তো এত টাইস করা পায়খানা ছিল না। কথা কোন ঠিক কিনা? মাটির হাড়ির মধ্যে পায়খানা সাইরা ওই হাড়িটা আবার মাটির মধ্যে গিয়ে পুঁতে ফেলা হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা যারা আছেন তারা বলতে পারবেন। তো বললো বাবা ওই যে আমার সেই পায়খানার টাট্টিটা দেখতেছো, সেই পায়খানার টাট্টিটা 12 বছর পরিষ্কার করবা, তা হইলে গিয়ে আমি তোমার বায়াত করবো। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আদম বলতেছে আর কি করার, আপনি যেহেতু বলছেন করতেই হবে, কারণ আমি মন দিয়াছি যার সনেতে প্রাণ যাবে তার সনে গো। ঠিক কিনা? আসান কইতাম না মেয়া। ইব্রাহিম আদম আরো 12 বছর পায়খানার টাট্টি মাথায় নিয়া সেই মাটির মধ্যে নিয়ে গেথে দেয়, পুঁতে দেয়। আরো 12 বছর সাধনা করার পরে যেই দিন তার সেই দ্বিতীয় 12 বছর পূর্ণ হবে, এইবার মুর্শিদ ডাক দিয়া আরেক পীর ভাইকে ডাক দেয়, ও বাবা তাল হেনা আমার কাছে আসো। ওই যে দেখো কে যাইতেছে? কয় বাজান ইব্রাহিম আদম হেঁটে যাচ্ছে। কয় ইব্রাহিম আদমের মাথায় কি? কয় বাজান পায়খানের টাট্টি। কয় এই টাট্টিটার মধ্যে এই লাঠিটা নাও, লাঠিটা নিয়ে হাড়ির মধ্যে জোরে একটা বাড়ি মারবা, বাড়ি মারার পরে যা হইবে হইবে ওইটা দেখা যাবে। কয় বাজান এটা কি কোন? বাড়ি মারলে তো
তার শরীরটা নোংরা হয়ে যাবে। যাও, আমি যেই হুকুম দিয়েছি হুকুম অনুযায়ী কাজ করো। সেই তার পীর ভাই যখন গিয়ে তার মাথার হাড়ির মধ্যে, পায়খানার হাড়ির মধ্যে গিয়ে বাড়ি দিল, তার সারা শরীর ময়লায় জর্জরিত হয়ে গেল। ইব্রাহিম আদম নিজের শরীর পরিষ্কার করা বাদ দিয়ে তার পীর ভাইকে গিয়ে বলতেছে, ভাই রে, তুমি যে আমার হাড়ির মধ্যে বাড়ি দিয়েছো, ব্যথা পাও নাই তো? যদি ব্যথা পেয়ে থাকো, আমি ইব্রাহিম আদমকে তুমি মাফ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পরিবর্তনটা কি বুঝে আসছে? বুঝে আসছে পরিবর্তনটা? এইটাই হচ্ছে আল্লাহর ওলিদের দরবারের নিয়ামত। আপনার ভিতরে লোভ, হিংসা, অহংকার, মিথ্যা, গীবত, চগলখড়ি, পরনিন্দা, এই যে দোষগুলো আছে, এই দোষগুলোকে পরিষ্কার করার জন্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। এই দোষগুলো যদি পরিষ্কার হয়ে যায়, নূরের নবীর হাদিসে মুবারাকা, আখলিস দীনাকা, এই মাদ্রাসার পোলা পাই, নুরানি কিতাবের মধ্যে এই হাদিসটা আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পড়ুন না সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? আগে ভিতরটা যদি সই করে সেই অল্প আমল করা যায়, তাহলে বাবা এই অল্প আমলই আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই বাবা, বিদায় বেলা আমি আপনাদের কাছে আর আলোচনা দীর্ঘ করব না। দোয়া চাই, দোয়া করবেন, যদি নসিব হয় আবার আসবো, আবার দেখা হবে, আবার মন খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাল্লাহ। কারণ ভিতরে অনেক জ্বালা আছে বাজান, এগুলো সময় না পেলে জ্বালাগুলো বলা যায় না, বললে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার মুর্শিদ কেবলার কদমে থেকে যেন আমি গুনাহগারকে, আমি গোলামে রাসূল মাওলানা রাহাতুল ইসলাম বুলবুলিকে যেন আমার আল্লাহ তরিকত, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তের একজন নগণ্য গোলাম হিসেবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। এখানে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা শেষ করছি বাজান। আমার আলোচনায়, আমার বাচনে, ভঙ্গিমায়, কথায় যদি কারো মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।